আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা অনেক সময় তাদের হাতের আঙ্গুলের নখে এক ধরনের পলিশ ব্যবহার করে থাকে, যেটাকে আমরা নখ পালিশ হিসাবে আমরা জেনে থাকি। এই নখ পালিশটা এটা কতটুকু উপকারী বা অপকারী আজকের ভিডিও থেকে আমরা তা জানবো। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসলে আমরা প্রথমে জেনে নেব যে নখটা কি আসলে জীবিত নাকি মৃত। নখটা হচ্ছে, যেহেতু এটার বৃদ্ধি আছে, এটা নিঃসন্দেহে এটা জীবিত। এটার অক্সিজেনের দরকার আছে, এটার আলো বাতাসের দরকার আছে, এটার পানির প্রয়োজন আছে। এটাকে যদি আমি লাল রঙের নখ পালিশের যে আবরণ আছে, লাল রং দিয়ে আমি যদি এটাকে আবৃত করে ফেলি, তাহলে এটাতে পানি পৌঁছে না, অক্সিজেন পায় না, আলো বাতাস পায় না, যার কারণে এই হাতের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির জন্ম নিতে পারে। জনৈক মহিলা প্রায় 5.5 বছর যাবত তিনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, যেমন তার হাতে গুটলি, গোটা, বিষ ফোড়া, খুজলি, খুচপাচড়া, এই ধরনের রোগ তার হাতের মধ্যে হয়েছিল। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেব বললেন যে আপনি, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে বললেন যে আপনি কত বছর যাবৎ হাতের মধ্যে আপনার আঙ্গুলে নখের মধ্যে নখ পালিশ ব্যবহার করছেন। মহিলা বললেন যে ডাক্তার সাহেব, আমি অন্তত 5.5 বছর যাবৎ আমার আঙ্গুলের নখে আমি নখ পালিশ ব্যবহার করছি। ডাক্তার সাহেব বললেন, প্রথমে আপনি নখ পালিশ ব্যবহার করা ছেড়ে দিন, এরপর আপনি আমার কাছ থেকে হালকা ওষুধ নিয়ে খাবেন, ইনশাআল্লাহ আপনার এই রোগ সেরে যাবে। মহিলা জানালেন যে ডাক্তার সাহেবের কথা মতো আমি নখ পালিশ ব্যবহার করা বন্ধ করে দিলাম, 3 সপ্তাহের মধ্যে আমি সুস্থ হয়ে গেলাম ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানলাম যে নখ পালিশ ব্যবহার করার কতটুকু ভয়ঙ্কর পরিণতি। এজন্য আমরা আমাদের মায়েদেরকে, আমাদের মেয়েদেরকে এই নখ পালিশ ব্যবহার করা থেকে বিরত রাখবো। এবং আরেকটা মাসআলা জেনে রাখুন যে নখ পালিশ ব্যবহার করে অজু করলে অজু হবে না, যেহেতু নখে পানি পৌঁছায় না, সুতরাং এটা একটা প্রলেপ থাকে, এখানে একটা আবরণ থাকে, নখে পানি না পৌঁছানোর কারণে অজু হচ্ছে না, আর অজু না হলে নামাজ হচ্ছে না, আর নামাজ না হলে আল্লাহ তাআলার জান্নাত আশা করা যায় না। আমরা আমাদের মায়েদেরকে, মেয়েদেরকে, আমাদের বোনদেরকে নখ পালিশ ব্যবহার করা থেকে বিরত রাখবো ইনশাআল্লাহ।